হ্যালো ফ্রেন্ডস, মুন অনলাইন হেল্পিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারি আমরা, অর্থাৎ নতুন ভোটার কার্ড কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দেবো। 18 বছরের ঊর্ধ্বে কিংবা 18 বছর বয়স হলে আমরা ভোটার কার্ডের পোর্টালে আমরা নাম নথিভুক্ত করতে পারি, অর্থাৎ নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশনটি আমরা করতে পারি। চলুন দেখিয়ে দিই কিভাবে আমরা এই অ্যাপ্লিকেশনটি করতে হয়, সেটা সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে আপনাদেরকে বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এরকম ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে। চলুন দেখিয়ে দিই নতুন ভোটার কার্ডের অ্যাপ্লিকেশনটি কিভাবে করতে হয়। প্রথমে ভোটার টাইপ করে আমাদেরকে সার্চ দিতে হবে। ভোটার সার্চ দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পোর্টালের লিঙ্কটি চলে এসেছে। আমরা এই লিঙ্কের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে ভোটার পোর্টালের সাইটটি ওপেন হবে। এই পোর্টালে কিভাবে সাইন আপ করতে হয়, অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়, এই সম্পর্কে আমি একটি পূর্বে ভিডিও আপলোড দিয়ে রেখেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন কিভাবে করতে হয় সাইন আপ। ভোটার সার্ভিস পোর্টালে যে কোনো সার্ভিস পেতে গেলে আগে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আমার অলরেডি ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে। অ্যাট ফার্স্ট লগ ইন অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে আপনার ফোন নাম্বার টাইপ করে দিতে হবে, অর্থাৎ যে নাম্বারটি দিয়ে আপনি সাইন আপ করিয়েছিলেন সেই নাম্বারটি এখানে ইনপুট করতে হবে। তারপরে পাসওয়ার্ডটি এখানে ইনপুট করতে হবে। পাসওয়ার্ড ইনপুট করার পরে আপনি এখানে ক্যাপচার কোড বসিয়ে দেবেন। দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তারপর আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে এবং এই ওটিপিটি এখানে সাবমিট করতে হবে। সাবমিট করে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানটিতে উপরে ক্লিক করতে হবে। এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পাবো। তারপর আমরা দেখতে পাবো যে ফর্ম 6 বলে যেটি আছে সেটারও আমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে ডাউনলোড বলে একটি অপশান আছে, এখান থেকে আমরা এই ফর্মটি ম্যানুয়ালি নিয়ে আমরা অফলাইনে সাবমিট করতে পারি কিংবা আমরা অনলাইনেও ফিল আপ করতে পারি। আমি দেখাবো আপনাদের কীভাবে অনলাইনে আমরা ফিল আপ করতে পারি। আমরা এই ফর্ম 6 অপশানটির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটি ইন্টারফেস খুলে যাবে। তারপরে এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, এনএসি, পার্সোনাল ডিটেলস, রিলেটিভ ডিটেলস, কন্ট্যাক্ট, আধার, জেন্ডার, যাবতীয় ফর্মগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। চলুন ফিল আপ করি। অ্যাট ফার্স্ট আমরা আমাদের স্টেটকে সিলেক্ট করে নেব, তারপর ডিস্ট্রিক্টকে সিলেক্ট করব, তারপর আমাদের যে বিধানসভা অ্যাসেম্বলি সেটা আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে অ্যাসেম্বলি নাম্বার চলে আসবে। তারপরে আমরা নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে আমাদের এখানে অ্যাপ্লিকেন্টের নেম লিখতে হবে, তারপরে সারনেম লিখতে হবে। তারপরে অটোমেটিক্যালি আমাদের এখানে তার বাংলা নেমটি শো করবে। অনেক সময় কি হয়, নামের সঙ্গে বাংলা নেমটি ঠিকঠাক আসে না, সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি কিবোর্ডটি নিয়ে আমরা এখানে নামটি লিখে দেব। নামটি পুরোটা কেটে দিয়েও লিখতে পারি কিংবা যতটুকু ভুল আছে ততটুকু কার্সার নিয়ে গিয়ে আমরা টাইপ করে এখানে লিখে দিতে পারি। এখানে অক্ষরগুলো সিলেক্ট করে করে আমাদেরকে লিখতে হবে। তারপরে আমাদের অ্যাপ্লিকেন্টের একটি পাসপোর্ট সাইজ ফটো 4.5 সেন্টিমিটার বাই 3.5 সেন্টিমিটার ফটো এখানে আমাদেরকে আপলোড করতে হবে 2 MBর মধ্যে। ব্রাউজার অপশানের উপরে ক্লিক করে ফটোটি সাবমিট করার পরে এরকম একটি ইন্টারফেস দেখা যাবে। এখানে আমরা জুম আউট করতে পারবো, জুম ইন করতে পারবো, রোটেট করতে পারবো। তো আমরা এখানে ফটোটি ঠিকঠাকভাবে দেওয়ার পরে আমরা সেভ অপশানটির উপরে ক্লিক করব। সেভ অপশানের উপরে ক্লিক করার পরে এখানে হিউম্যান ফেস ডিটেক্ট করবে। তারপরে এখানে একটি ওকে বাটন আসবে সাকসেসফুলি ডিটেক্ট করার পরে। তারপরে আমরা নেক্সট অপশানে ক্লিক করব। তারপরে আমরা দেখতে পাবো সে রিলেটিভের নেম অ্যান্ড সারনেম অফ এনি ওয়ান দ্য রিলেটিভ, অর্থাৎ যে কোনো রিলেটিভের আমরা এখানে ফিল আপ করতে হবে। সে ফাদার হতে পারে, মাদার হতে পারে, হাজব্যান্ড হতে পারে কিংবা এনি ওয়ান গার্জেন হতে পারে, ওয়াইফও হতে পারে। তো চলুন ফিল আপ করা যাক। আমার এখানে যেহেতু রিলেটিভ হাজব্যান্ড, তাই আমি এখানে হাজব্যান্ডে ক্লিক করলাম। আর যার যে রিলেটিভ হবে তার
সঙ্গে যে সম্পর্ক সেখানে এটা ক্লিক করে দেবেন, যার যে সম্পর্কটি আছে। তারপর ওই রিলেটিভের নেমটি এখানে লিখে দেবেন। এখানে ফার্স্টে নেম, তারপরে সারনেম এখানে লিখে দেবেন। দিয়ে দেওয়ার পরে নেক্সট অপশান আছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে অ্যাপ্লিকেন্টের কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, এবং কন্ট্যাক্ট ডিটেলসের ক্ষেত্রে যদি মোবাইল নাম্বার এখানে আমাদেরকে টাইপ করতে হবে, এবং মোবাইল নাম্বারের ক্ষেত্রে সেলফ অপশানটি চুজ করব যদি অ্যাপ্লিকেন্টের নিজের ফোন থাকে তাহলে সেক্ষেত্রে। আর যদি অ্যাপ্লিকেন্টের রিলেটিভের কারো ফোন নাম্বার দেয় তাহলে অ্যাপ্লিকেন্ট এখানে রিলেটিভ অপশানটি চুজ করার পরে এখানে ফোন নাম্বারটি টাইপ করে দেবে। যেহেতু এখানে অ্যাপ্লিকেন্ট সেলফ অর্থাৎ নিজের ফোন আছে, তাই এখানে অ্যাপ্লিকেন্টের সেলফ টিক চিহ্ন মেরে তারপরে আমাদেরকে এখানে ফোন নাম্বারটি বসিয়ে দিতে হবে। ইমেল আইডি ম্যান্ডেটরি নয়, ইমেল আইডি দিতেও পারেন নাও পারেন। নেক্সট অপশানে আমরা ক্লিক করব। তারপরে অ্যাপ্লিকেন্টের আদার ডিটেলসে আধার নাম্বারই এখানে চেকবক্সে ক্লিক করব, এবং চেকবক্সে ক্লিক করার পরে আধার নাম্বারটি টাইপ করে দেব। যদি আধার কার্ড না থাকে তাহলে এখানে পরের অপশানটির উপরে ক্লিক করব। যেহেতু আধার কার্ড আছে সেহেতু আধার কার্ডের উপরে ক্লিক করে এখানে আধার নাম্বারটি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমরা নেক্সট অপশানে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে আমরা অ্যাপ্লিকেন্টের জেন্ডার সিলেক্ট করব, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার। তারপরে জেন্ডার সিলেক্ট করার পরে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে আমরা এখানে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ ডিটেলস আমরা এখানে ফিল আপ করতে হবে। এখানে বার্থ প্রুফ হিসেবে যে ডকুমেন্টটি আমরা এখানে সাবমিট করব সেই ডকুমেন্টের উপরে অ্যাপ্লিকেন্টের সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ অ্যাপ্লিকেন্টের সিগনেচার থাকতে হবে। এখানে অ্যাপ্লিকেন্টের যে যে ডকুমেন্টগুলো আমরা বার্থ প্রুফ হিসেবে দিতে পারি সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট আমরা এখানে দিতে পারি বার্থ প্রুফ হিসাবে। তাছাড়া আমরা যদি অন্য কোনো ডকুমেন্ট বার্থ প্রুফ হিসেবে দিতে চাই তাহলে আমরা যে এখানে এনি আদার অপশানটি আছে সেই এনি আদার অপশানটির উপরে চুজ করে সেটি কি ডকুমেন্ট সেটাই এখানে ম্যানুয়ালি টাইপ করে দেবেন। টাইপ করে দিয়ে তারপরে এখানে ব্রাউজারে ক্লিক করে আপলোড দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করব। তারপরে আমরা এখানে অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করবো। এখানে অ্যাপ্লিকেন্টের হাউস নাম্বার, অ্যাপার্টমেন্ট নাম্বার দিয়ে দেব। তারপরে স্ট্রিট, লোকালিটি, রোড আমরা এখানে টাইপ করে দেব। তারপরে ভিলেজ, টাউন কি সেটা অ্যাপ্লিকেন্টে দিয়ে দেব। দেওয়ার পরে পোস্ট অফিস, পিনকোড, তহসিল বা মণ্ডল দিয়ে দেবো। তারপরে আমরা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে তারপরে এখানে অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস ডিটেলসের ডকুমেন্ট সাবমিট করতে হবে। অ্যাড্রেস ডিটেলসের ডকুমেন্টের উপরে অ্যাপ্লিকেন্টের সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ অ্যাপ্লিকেন্টের সিগনেচার থাকতে হবে। ফর প্রুফ অফ রেসিডেন্সের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে সিলেক্ট ডকুমেন্ট অপশানে গিয়ে আমরা যে ডকুমেন্ট এখানে বিভিন্ন ডকুমেন্ট আছে যেমন ওয়াটার বিল, ইলেকট্রিসিটি বিল, গ্যাস কানেকশানের বিল 1 ইয়ার আগের থাকতে হবে। আধার কার্ড দিতে পারি। তারপরে আমরা এখানে দিতে পারি কারেন্ট পাসবুক দিতে পারি, ইন্ডিয়ান পাসপোর্ট, রেজিস্টার অফ সেল ডিড দিতে পারি, রেজিস্টার রেন্ট লিজ ডিড আমরা এখানে সাবমিট করতে পারি। এছাড়াও আমরা যদি অন্য কোনো ডকুমেন্ট আমরা দিতে চাই তাহলে এনি আদার অপশানের উপর ক্লিক করে যে ডকুমেন্টটি দিতে চাই সেই ডকুমেন্টটির নাম এখানে আমরা ম্যানুয়ালি টাইপ করে দেব। তারপরে সেই ডকুমেন্টটি আপলোড দিয়ে দেব। পরে নেক্সট অপশানটি আমরা ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে এখানে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি ইফ এনি এটা অপশনাল, অর্থাৎ ক্যাটাগরি অফ ডিসেবিলিটি বলতে বোঝায় যে যদি অ্যাপ্লিকেন্ট ডিসেবিলিটি বা প্রতিবন্ধী হয় তাহলে এক্ষেত্রে সে কোন পর্যায়ে ডিসেবিলিটি এখানে সিলেক্ট করে নিতে হবে। আর যদি না ডিসেবিলিটি হয়, সাধারণ স্বাভাবিক মানুষের, তাহলে এখানে নেক্সট অপশানের উপরে ক্লিক করতে হবে।
তারপরে এখানে ফ্যামিলি মেম্বার ডিটেলসে ফিল আপ করতে হবে যে ওই রেসিডেন্সি যে ফ্যামিলিতে আছেন সেই ফ্যামিলি মেম্বারের এখানে নাম এবং সেই ফ্যামিলি মেম্বারের সঙ্গে তার কী সম্পর্ক, হাজবেন্ড কি ফাদার কি মাদার, সেগুলো আমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে তার ভোটার কার্ডের আইডি নাম্বারটি এখানে টাইপ করে দিতে হবে, অর্থাৎ ফ্যামিলি ডিটেলসে যার নামটি দেওয়া আছে তার ভোটার কার্ডের আইডি নাম্বারটি এখানে আমাদেরকে বসাতে হবে। বসানোর পরে নেক্সট অপশানে আমরা ক্লিক করব। তারপরে ডিক্লারেশন অপশানটি ফিল আপ করতে হবে। এখানে যে অ্যাপ্লিকেন্ট তার ডেট অফ বার্থ কোথায়, অর্থাৎ ভিলেজ বা টাউনে, অর্থাৎ কোথায় জন্মগ্রহণ করেছিল সেই ভিলেজ বা টাউনের নাম এখানে আমাদেরকে দিতে হবে। তারপরে আমাদের এখানে কোন স্টেটে জন্মগ্রহণ করেছিল সেই স্টেটটি সিলেক্ট করতে হবে। তারপর ডিস্ট্রিক্টটি আমাদের এখানে সিলেক্ট করে বসিয়ে দিতে হবে। তারপরে আমাদের এখানে অপশান আসছে যে এই ব্যক্তিটি এই রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে কত বছর যাবৎ আছে, মান্থ এবং ইয়ার এখানে আমাদেরকে বসাতে হবে। তারপরে প্লেস অপশানটিরও আমরা দেখতে পাচ্ছি যে প্লেসে আমরা এখানে দেব যে আমাদের যে ভিলেজের নেম সেই নেমটি দিয়ে দেব। দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করব। তারপরে আমাদের ক্যাপচার কোড বসাতে হবে। এখানে যে ক্যাপচার দেওয়া আছে সেই ক্যাপচারটি বসানোর পরে আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করব এবং সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে এবং ওটিপিটি সাবমিট করে দেওয়ার পরে আমরা এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটি ক্লিক করব। তারপর আমরা দেখতে পাবো যে আমরা যে ফর্মটা ফিল আপ করেছি সেটা এখানে শো হচ্ছে। যদি কোনো কিছু ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হয়ে যায় তাহলে আমরা কিপ এডিটিং বলে অপশানটির উপরে ক্লিক করে আমরা সেইগুলো আবার ঠিক করে নিতে পারি। যদি ঠিক থাকে তাহলে ডাইরেক্ট আমরা সাবমিট অপশানে ক্লিক করব। তারপরে সাবমিট অপশানে ক্লিক করার পরে এখানে একটি ইয়েস আর নো বলে অপশান আছে। ইয়েসের উপরে ক্লিক করলে আমাদের ডাইরেক্ট ফর্মটি পুরো ফিল আপ কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টটি আমরা ডাউনলোড করে নেব। এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আছে সেটা আমাদেরকে রেখে দিতে হবে এবং এটি পারলে প্রিন্ট আউট করে নেবেন। এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আমরা পরে ট্র্যাক স্ট্যাটাস দিয়ে আমরা ট্র্যাক করতে পারি, অর্থাৎ চেক করে আমরা দেখে নিতে পারি যে কোন পর্যায়ে আছে আমার ভোটার কার্ডের অ্যাপ্লিকেশনটি। আর অনেক সময় বিএলও যিনি থাকেন অনেক সময় এই ফর্মটি জমা নেয়, তাই পারলে প্রিন্ট আউট করে রাখবেন, অনেক ক্ষেত্রে জমা নিতে পারে। যদি এই ফর্ম ফিল আপের ব্যাপারে কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি উত্তর দিয়ে দেব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম টিউটোরিয়াল ভিডিও পেতে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।